এখন নিয়ে আসছে অ্যাম্বুলেন্স। এখন অ্যাম্বুলেন্স কি হবে? এখন অ্যাম্বুলেন্স কি হবে? এখন অ্যাম্বুলেন্স কি হবে? তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে যাওয়ার পথে বাস দুর্ঘটনার কবলে পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হলো 2 পুণ্যার্থীর। জখম হয়েছেন আরও প্রায় 15 জন যাত্রী। আজ মঙ্গলবার সকালেই দুর্ঘটনাটি ঘটেছে আরামবাগ থানার অন্তর্গত আদমবাঁধ এলাকায়। ঘটনা প্রসঙ্গে জানা গেছে, একটি যাত্রীবাহী বাস বর্ধমানের দিক থেকে তারকেশ্বরের দিকে যাচ্ছিল। আরামবাগের আদমবাঁধ এলাকার কাছে বাসটি যখন পৌঁছয়, ঠিক তখনই বাসের একটি পাতি ভেঙে যাওয়ার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়াঞ্জলিতে উল্টে যায়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই উদ্ধার কাজে হাত লাগান। দেখা যায় বাসটি উল্টে যাওয়ার ফলে ঘটনাস্থলেই 2 মহিলার মৃত্যু হয়েছে। মৃত দুজন হলেন বছর 35-এর শর্মিলা সোরেন এবং বছর 65-র লক্ষ্মী মুর্মু। দুজনেরই বাড়ি বর্ধমানের ধারান গ্রামে। লক্ষ্মী এবং শর্মিলা তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে আসছিলেন, কিন্তু বাস দুর্ঘটনার ফলে তাঁদের মৃত্যু হয়। বাকি আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। উদ্ধার কাজে হাত লাগানো স্থানীয় বাসিন্দা বদরে আলম চৌধুরী বলেন, দুর্ঘটনা ঘটার প্রায় 1 ঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে এসেছিল। তার আগে আমরা নিজেরাই সকল যাত্রীকে উদ্ধার করি এবং তাঁদেরকে হাসপাতালে পাঠাই। 2 জন মহিলার মৃত্যু হয়েছে এবং কম বেশি 15 জন যাত্রী জখম হয়েছেন। যে রাস্তায় দুর্ঘটনাটি ঘটেছে সেই রাস্তাটায় প্রচুর চাপ থাকে। মূলত এই রাস্তাটার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলেই তিনি দাবি করেন। ঘটলো, গাড়িটা বর্ধমান থেকে তারকেশ্বর যাচ্ছিল, তা গাড়িটা ভর্তি প্যাসেঞ্জারও ছিল। আদমবাঁধ ঢোকার কিছুটা আগেতেই গাড়িটা মেন পাতি কেটে যায়, কেটে যেয়ে রাস্তার ডান সাইডে ড্রেনে পড়ে যায়। হ্যাঁ, আহত হয়েছে অন্তত 30-40 জন। 2 জন স্পট ডেট হয়ে গেছে। আমি বাড়িতেই ছিলাম, আমার বাড়িটা থেকে বেশি দূর নয়, একটুখানি তফাৎ। আমি সাইকেল নিয়ে খবর পেয়ে ছুটে এলাম, এসে দেখছি একটা শাবল পেয়ে গেলাম। শাবলটা হাতে করলি ঢুকলো বাসটার ভেতরে। যে মানুষগুলো আহত হয়ে গেছে তাকে ধরে ধরে আগে বার করলাম, সিট পিটগুলো জলে ফেলে দিয়ে। বার করে দেওয়ার পর তারপরে একজনদের পাটা দেখছে, একটা জোয়ান ছেলে, তার পাটা ড্রাইভারের সিটের সাথে চাপা পড়ে গেছে অ্যাঙ্গেলটা। তা সেই অ্যাঙ্গেলটা শাবল দিয়ে তার দিয়ে ধরে আস্তে আস্তে পাটা ধরে টেনে বার করলাম। বার করার পর তারপরে যে দুটো ডেড বডি হয়ে গেছে, আগেই মরে গেছে, দেখে নিয়েছি মরে গেছে। ওই মরাগুলোকে না হাত দিয়ে পরে আগে সব বার করে দিয়ে তারপরে লাশ দুটোকে ফের বাসের ভেতর থেকে বার করল। সেটা দেখতে পাইনি। বাসেতে 2টো সিট মোটে জলে পড়ে আছে, বাকিটা সব ডাঙাই হয়ে গেছে। এটা আদমবাঁধ গ্রাম। হ্যাঁ, পুলিশ এসেছিল, পুলিশ এসছে প্রায় ঘন্টাখানেক পর এসেছিল। এখনও পুলিশ সেই জায়গায় রয়েছে। আর যত দোষ হচ্ছে এই রাস্তাটার, এই রাস্তার জন্য প্রায় গাড়ি দুর্ঘটনা ঘটছে। প্রায় মোটরসাইকেল, ভটভটি, টোটো, বাস, লরি, এই রাস্তাটার জন্যে, একমাত্র রাস্তাটার জন্য খালি এইরকম দুর্ঘটনা ঘটছে। আদমবাঁধ গ্রামে ভয়াবহ এই বাস দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ভর্তি থাকা যাত্রীদের খোঁজখবর নিতে হাজির হয়েছিলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ ও পুরসুরার বিধায়ক বিমান ঘোষ। সকলের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন তাঁরা। বিমানবাবু জানিয়েছেন, এই ঘটনা সম্পর্কে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অবগত হয়েছেন। যে 2 জন মহিলা মারা গেছেন তাঁদের পরিবারকে আর্থিক সহযোগিতা হিসেবে 4 লক্ষ করে মোট 8 লক্ষ টাকা দেওয়া হবে এবং বাকি আহত সকল যাত্রীকেও সম্পূর্ণ বিনামূল্যে সুচিকিৎসা পরিষেবা দিয়ে সুস্থ করে তোলার বন্দোবস্ত করবে রাজ্য সরকার। মৃত আহত সকলের পরিবারের পাশে তাঁরা থাকবেন বলেই জানিয়েছেন বিমান ঘোষ। আজকে যে আদমপুর আরামবাগে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, বাস দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় 2 জন মহিলা প্রাণহানি হয়েছে এবং বাকি 10-15 জন ইনজিওর্ড ছিল। তারা ভালো আছে, আমরা আরামবাগ হসপিটালে দেখিয়ে এসেছি, সবাই সুস্থ আছে। এবং যারা তাদের প্রাণহানি ঘটেছে, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নির্দেশে তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য তিনি নির্দেশ দিয়েছেন এবং 2 পরিবারকে 4 লাখ করে 8 লাখ টাকা আর্থিক সহযোগিতা করা হবে। এই পরিবারের পাশে রাজ্য সরকার আছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এই নির্দেশ দিয়েছেন এবং যারা এখনও হসপিটালে ভর্তি আছে তাদেরও তাদের সুস্থ হয়ে উঠুক, তাদেরও পুরোপুরি ফ্রি চিকিৎসা করে তাদের বাড়িতে পৌঁছে দেওয়াটা আমাদের কাছে বড় চ্যালেঞ্জ এবং সেটা আমরা করব। তার সম্পূর্ণরূপে ভালোভাবে চিকিৎসাও চলছে, চিকিৎসা হচ্ছে আরামবাগ মেডিকেল কলেজে।
বাকি এই ঘটনা কীভাবে ঘটলো কীভাবে হলো তার জন্য পুলিশকে ইনভেস্টিগেশন করতে বলা হয়েছে। এর পেছনে কি কিছু কারণ আছে কিনা দেখার জন্য। আগামী দিনে যাতে এই দুর্ঘটনা এড়ানো যায়